50-50 করে নিই, এটা আমি আলাদা কোনো কৃতিত্বের দেখি না, এটা প্রত্যেক বাবার মায়ের তো বটেই, বাবারও উচিত করা উচিত। এই ভাবনাটা যদিও অনেকেরই নেই বা থাকে না, এটা আমার খুব ভালো এটা তো পার্ট অফ পেরেন্টিং না, এটা পার্ট অফ পেরেন্টিং, এটা করতেই হবে। কিছু একটা মায়েরও যেমন দায়িত্ব কর্তব্য থাকে, বাবারও তো থাকা উচিত, আর সেটা খুব ভালোভাবে পালন করে। একদম। দেখা যাক, চেষ্টা তো আমিও করছি আমার তরফ থেকে, তো সব রকম অ্যাপ্রোচই রয়েছে। সেটা দুশ্চিন্তা রয়েছে, দুশ্চিন্তা এটা একটা, মানে আমি আর ব্যাপারটা যেটা আমি রিয়েলাইজ করছি, ওর কিন্তু সবার সাথে সম্পর্ক খুব ভালো। আমি কারণটা বার করতে পারছি না। দেবমা আমরা জানি খুব ভালো মানুষ, মানে আমি যেটা নিজে, মানে এটা আমি নিজে বলতে পারি যে হ্যাঁ আমি একজন প্রোডাকশন ফ্রেন্ডলি আর্টিস্ট, আমার কোনো রকম ট্যান্ট্রাম নেই, আমার ডেট নিয়ে সমস্যা নেই, আমার কারোর সঙ্গে কোনো সমস্যা নেই, বিরোধ নেই। কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না। যারা রিক্রুট করেন, যারা কাস্ট করেন, যারা কাজ দেন, তারা হয়তো বলতে পারবেন, কিন্তু আমি যদি জানতে পারতাম কারণটা, তাহলে আমি রেকটিফাই করতে পারতাম। বাবা এখন তখন মনের জোরে হয়ে গেছে, আমার মনের জোরটা বিশাল বিশাল। কারণ আমার এখন ভাবি, এই যে এতটা 7.5 মাস যে আমি একা থাকতাম বাড়িতে, আমার কি করে থাকতাম, মানে এমনও হয়েছে আমি নিজে বমি করে ফেলছি, আমি নিজেই পরিষ্কার করছি। আমি ভাবতাম আমি এখন ভাবি আমি এটা করতাম কি করে, পুরো এই বাড়িটা পুরো একা একা। মানে আমার তো বাবা মা দুজনই মারা গেছেন, আর সেই সময় আমার শ্বশুর শাশুড়ি ওদের বোনেরও বিয়ে হয়ে গেছে। তো চেষ্টা করবো যাতে মেয়েদের বেস্টটা আমরা দিতে পারি, কারণ এই যা আসছে সময়, সাংঘাতিক একটা কম্পিটিটিভ টাইম চলে আসছে, তো সবকিছু নিয়ে চিন্তা করতে সব পড়া একদম একদম তাই। এবার একসাথে বড় করার হ্যাঁ, মানে আমি আগে হয়তো আরো বেশি আত্মবিশ্বাসী ছিলাম, এখন একটু কমজোরি হয়ে পড়ি মাঝে মাঝে। আজকে আমাদের দুজন সেরা অতিথি আছেন, বিশেষ অতিথি। দেখতেই পাচ্ছেন আমার কথা, একজন মন দিয়ে শুনছেন, আরেকজনকে আবার দেখছেন। সপরিবারে প্রথমবার আড্ডায় দেবময় এবং তার স্ত্রী সায়ন্তী, এবং তাদের দুজন নামগুলো একটু শুনে নি। আমি শুনেছি যদিও দিদার কাছ থেকে, আমি ইনিশা ইনিশা আর প্রীতিশা। আরে বাবা, এত ক্রিয়েটিভ নাম, এই নাম দুটো কার দেওয়া, আগে বাবা মায়ের থেকে শুনে নি। একদম না না, ভেবে ভেবে নয়, একটু রিসার্চ করে একটু বেরিয়েছে নামটা। কারণ এরা যেহেতু হয়েছিল পুজোর সময়, এরা তৃতীয়ার দিন হয়েছে, তৃতীয়াই তো চতুর্থী, রাত্রির 12টা, হ্যাঁ মানে ওই চতুর্থী আর কি। তো এবার ওই জন্য আমি দেখে দেখে ঠাকুরের নামের উপর আমি রেখেছিলাম। মাইক টেনে খুলে নিচ্ছে গো, ইনিশা হচ্ছে সামলানো, দেখো লক্ষ্মী ঠাকুরের নাম থেকে নেওয়া, আর প্রীতিশা হচ্ছে দুর্গা ঠাকুরের নাম। এইটা হয়ে গেছে তোমার বিশেষ অতিথি। মাইক দেখে মাথা খারাপ। আসল মা বাবা দুর্গা এবং শিবকে দেখতে পাচ্ছেন, যে লক্ষ্মী সরস্বতীকে সামলাতে গিয়ে কি হচ্ছে, এই গেল 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 খুলে দিয়েছে লাপেল খুলে দিয়েছে একজন। করিস না মা, করিস না, ঠিক আছে। আমি কিন্তু দিদার কাছ থেকে শুনলাম খুব শান্ত, মানে শান্ত প্রচন্ড শান্ত, মানে মাথা খারাপ হয়ে যাবে, এত শান্ত, প্রচন্ড শান্ত, মানে এত শান্ত যে ধরে রাখা যায় বারবার। এটা একটা কাজ করি, এটা হাতে নিয়ে না, হাতে নিয়ে না, একদম। আচ্ছা, এইটাই দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে, একদম পছন্দ না। ঠিক আছে, আমি এটা দেবময়ের থেকে জানবো। ফার্স্ট যখন শুনলে যে টুইনস, এবং শান্তির থেকে মানে ভয় লেগেছিল নাকি মানে আনন্দ, কোনটা হয়েছিল? তখন মনে হলো যে একসাথে দুটো, সেটার একটা আলাদা মজা। এবার একসাথে দুজনকে বড় করার সব রকম যে প্রতিকূলতা গুলো, হ্যাঁ, সেই দুটোই একসাথে মাথায় তখন চলছিল সেই মুহূর্তে। এবং একটা অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল, তো এইরকম আর কি, দুরকম মিশিয়ে। শান্তির মানে যেহেতু গর্ভে ধারণ করা দুজনকে, একটু দেখো কষ্ট তো বিশাল হয়েছিল। এবার তার উপর ওদের একটা স্পেশাল জিনিস, যে ওরা হচ্ছে ডিসিডিএ টুইনস, ওরা সেপারেট স্যাকে ছিল আমার। এবার যার জন্য আমার মানে বুঝতেই পারছো আমার কতটা কাটা আছে। হ্যাঁ, তো সেটার একটা আলাদা, মানে আমি চিন্তাই করছিলাম যে ভালো মতোই কষ্টটা হবে, ছিল কষ্টটা অন্য মানে সব মহিলাদের থেকেও। তো কিন্তু আমার বেশ মজাই লেগেছে, আমার জার্নিটা কিন্তু খুব খুব ভালো লেগেছিল। যদিও ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু আমি একা কাটিয়েছিলাম,
মানে তখন বোধহয় শুটিং এ চলে গেছিল, মানে চলে যেত, সে কোন সকালে যেত, একদম রাত্রিবেলা ফিরতো, সারাদিন আমি একা। ওটা আমার বিশাল ভয় করতো। এইবার তখন মানে আমার বাড়ির পরিস্থিতি এমন ছিল যে কেউ এসে গেলে থাকতে পারবে না। তো তারপর 7.5 মাসে মানে যখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, তখন মায়েরা সবাই মিলে এখানে শিফট করলো। সেই তবে থেকে মায়েরা এখানেই আছে। ভালো। কিন্তু দেবময়ের মন বোধহয় তখন এখানেই পড়ে থাকতো, যতই ক্যামেরার সামনে শুটিং বাড়িতে মানে বউ একার আমি এখান থেকে ধরে নিয়েছি এটা এখান থেকে আমি যেটা বলছিলাম, ওরা এখন সব জিনিস নিয়ে এইখানটা ফেলে দেয়। আমাদের খাটের পজিশনটা এমন, এখানে কিছু ফেললে খাটটা আনইনস্টল না করলে বার করতে পারবে না। তো মাইকটা সাবধানে রাখো। আর এখানে তুমি যদি টর্চ মারো না, অনেক কিছু দেখতে পাবে, পাওয়ার ব্যাংক দেখতে পাবে, তেলের শিশি দেখতে পাবে, অনেক কিছু বালিশের কভার আছে, অনেক কিছু ফেলেছে। এই আমি মানে একজনের যেটা চাই, আমার সেটা চাই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ আছে 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 আছে, ভালো মতো আছে। আমরা চাই এইটুকু একটা নতুন জিনিস দেখেছি, আমরা চাইবো না, তাই না? কিন্তু আমার কি চাই? ভাঙা বোতল চাই, তুবড়ে যাওয়া কৌটো চাই, নিজেদের খেলনা চাই না কাগজ চাই, ছেঁড়া কাগজ চাই। হ্যাঁ মানে আমাদের এমন অবস্থা, আমাদের সব এই সফটওয়্যার এর চোখ আমাদের খুলে ফেলতে হয়েছে, নাক খুলে ফেলতে হয়েছে, কারণ একদিন এর মুখের মধ্যে এর নাক পাওয়া গেছিল। হ্যাঁ, তো ওই জন্য আমাদের সব আমাদের চোখ উপরে নিতে হয়েছে প্রচন্ড। এখন মানে আমরা সারাক্ষণ চোখে রাখি, তার মধ্যে এই ছোটটা এইটা দুবার খাট থেকে নেমে পড়েছে। কখন নেমেছে জানি না। মানে একদিন ওরা, আমি ছিলাম না, বাইরে হঠাৎ কান্নার আওয়াজ পাচ্ছে, এসে দেখে ও নিচে বসে কাঁদছে, কিন্তু কোথাও কিছু লাগেনি, বলেনি। হ্যাঁ, কিছু একটা ভাবে নেমেছে। আর একদিন হয়েছিল ওই ঘরে খাট থেকে নেবে ড্রেসিং টেবিলে আমার শাশুড়ির ওষুধ আছে, সেটা খুলেছে, খুলে একটা করে ওষুধ ছুঁড়ে ফেলছে। তো ভাগ্য ভালো খাইনি, খুব রেগে গেছে তো, বুঝতে পারছো, কপাল কুচকে মুখটা একবার দেখো, কপাল সব বলে দাঁড়িয়ে আছে, সব নিয়ে নিচ্ছে আমাদের থেকে। ঠিক না এটা? কিন্তু একটা কথা আমি বলছি যে দেবময় কাজে ব্যস্ত থাকলেও, আর তোমার কথাতেও আসবো সায়ন্তী, তুমি নিজে প্রফেসর, আমি যেটা শুনছিলাম, আবার হবে আবার হবে, কিন্তু সেটা একটা স্যাক্রিফাইস বলা যায়, যে নিজের এই জায়গাটা, কিন্তু সেটা আনন্দের এবং কোনো কোনো সময় বোধহয় খারাপ লাগা। আমি একদম যে রিগ্রেট করছি মানে সেটা একদমই নয়। মানে আমি কিন্তু পুরোটাই এনজয় করছি, কারণ মানে যারা ওয়ার্কিং মাদার্স তারা কিন্তু বেশিরভাগটাই পায় না। আর আমি চাইছি কি মানে একটুখানি গুছিয়ে নিয়ে তারপর আমি কোথাও জয়েন করি, কারণ একার পক্ষে তো কারোর মানে ম্যানেজ করা সম্ভব না। আমি ভেবেছিলাম যে মায়েরা কি পারবে, না অসম্ভব ব্যাপার, কারণ সবাই অসুস্থ, অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আরো 2-3টে বছর একটুখানি ওয়েট করে যাই না, হয়তো ভালোই কিছু অপেক্ষা করছে। নিশ্চয়ই, আরে ওরাও আরেকটু বড় হয়ে যাবে তখন। তবে দেবময় খুব সাপোর্টিভ আমার মনে হয়, যেটা মানে শাশুড়ি মা বলছিলেন, শাশুড়ি মা থেকে সার্টিফিকেট পেয়েছেন, মানে সায়ন্তীর মা এখানে আছে, জেঠিমা, তিনি বলছিলেন যে ও বাড়ি থাকলে এইটা খুব ভালো। দেবময় কি বলবে যে শাশুড়ি থেকে সার্টিফিকেট? হ্যাঁ, এটা তো একটা বড় পাওনা, কিন্তু এটা আমার বরাবরই আমার মাথায় ছিল যে আমি যদি কখনো বাবা হই, বাবা হিসেবে যা যা কর্তব্যগুলো করার উচিত, মানে অনেকে হয়তো যেটা করতে পারে না, আমি সেগুলো করবো। মানে বাড়িতে থাকলে আমি ওদের ওই যেমন বলছিলাম, ওদের চান করানোটা, আমি চান করাই, খাওয়ানোটা চেষ্টা করেছি, কিন্তু খাওয়ানোটা আমার কাছে একটু বেশি বেগরবানি করে, খাওয়ানোটা পারিনি, চান করে। এবার ভাগাভাগি করে বিভিন্ন কাজ কর্ম সব করে নিয়ে আর কি। হ্যাঁ, রাত্রিবেলাটা যেমন আমি একদম জাগতে পারি না, সেই জন্য উঠে ওরা যখন দুধ করানোটা সব করে দেয়, খাইয়ে দেওয়া, জল খাইয়ে দেওয়া, সব করে একদম। আর সন্তান সামলানো বোধহয় মা বাবা দুজনের সমান দায়িত্ব। একদম, আমরা পুরো 50-50 করে নিই, এটা আমি আলাদা কোনো কৃতিত্বের দেখি না, এটা প্রত্যেক বাবার মায়ের তো বটেই, বাবারও উচিত করা উচিত। এই ভাবনাটা যদিও অনেকেরই নেই বা থাকে না, এটা আমার খুব ভালো। এটা তো পার্ট অফ পেরেন্টিং না, এটা পার্ট অফ পেরেন্টিং, এটা করতেই হবে। কিছু একটা মায়েরও যেমন দায়িত্ব কর্তব্য থাকে, বাবারও তো থাকা উচিত, আর সেটা খুব ভালোভাবে পালন করে। একদম। আর দুজন তো একটু কান্নাকাটি করে দেয়, পাত্তা দেয়, এদিকে আসো, তোমরা এদিকে আসো, তাই না? এটা নেবে, এটা নেবে, তোমরা এটা নেবে, এখান থেকে এইটুকু দেখো, এখান থেকে ধরা যাবে, তা বেশি না। হাই বলে দাও, ক্যামেরা হাই বলো, হাই বলে দাও। আচ্ছা, দুজনের ঝামেলা লাগবে, থামাইটাকে শুনছিলাম তো আমি, বিশাল ঝামেলা হয়েছে সকাল থেকে, বিশাল ঝামেলা। এ বেশি পিটিয়েছে একে, এটা বড়, এ পিটিয়েছে। বড় মানে তো 1 মিনিটের বড়,
1 মিনিটের বড়। বাবা দুজনেই বাবার কোলে যাবে, একটু কাঁদু কাঁদু শুরু করে দিয়েছে। ওইটা বাবার কোলে আসা নিয়েও একটু হিংসুটনি হয়। ও, তাই নাকি? আগে আমি যাব এইটা নর্মাল ব্যাপার। ঠিক আছে, এইটাই উপভোগ করে বোধহয় দেবমা। এবং যতক্ষণ বাইরে শুটিং এ এখন কিছুদিনের বোধহয় বিরতি রয়েছে, মিত্তির বাড়ির পর বোধহয় তোমার এই একটু বড় হয়ে গেছে, যেটার জন্য না প্ল্যানিং তো অনেকদিন ধরেই করছি, কিন্তু এখন মানে আমার ইচ্ছে তো আর সবকিছু হচ্ছে না, যারা কাজে নেবেন তাদের ইচ্ছে হচ্ছে না, সেই জন্য আমি একটু অসুবিধার মধ্যে আপাতত পড়েছি। প্রায় 6 মাস হয়ে গেল, সেটা কিভাবে কাটাবো দেখি। অনেক রকম এই সময় বোধহয় আরো একটা পেশা, যদিও তোমরা দুজনে আগে সংসারের দায়িত্বটা ভাগ করে নিতে, এখন যেহেতু সায়ন্তীকে বাধ্য বাড়িতে সন্তানকে সামলাতেই হচ্ছে, তোমার উপর অনেকটা দায়িত্ব, সেখানে এইটা বোধহয় একটা বড় প্রেশার হয়ে গেছে। এবং সেই জন্য আমি মানে আমরা নানা রকম আলাপ আলোচনা করছি যে একটা কিছু যদি সাইডে কিছু করে রাখা যায়, কারণ এই অনিশ্চয়তাটা তো আগামী দিনেও থাকবে, এবং আগামী 2-3 বছর তো ও চাকরিও করতে পারবে না। তো এই মানে যেটা মনে হচ্ছে এই সময়টাও মানুষের জীবনে আসা প্রয়োজন, মানে বাকি মানুষদের বোঝা যায় যে যারা পাশে থাকে, আগে যারা দেখাতো যে আমরা আছি, সবকিছুতে আছি, যখন মানে পাকে পড়েছি, যখন হাত পেতেছি মানে আর্থিক সাহায্য তো চাই না, মানে কিছু একটা কাজ শেষ করে দাও। সেটা আমি ইন্ডাস্ট্রির কথা বলছি না, ইন্ডাস্ট্রির বাইরে ধরো বেরিয়ে আমার পরিচিত তখন অপশনাল জানি যারা করে দিতে পারে কিছু, তাদের কাছে যখন বলেছি যাতে কথা ফেলতে না পারি, সেই কথাটা ফেলার আগেই তো, কিন্তু উল্টো দিকে দেখো অনেকে বলে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা প্রচুর আমাকে হেল্প করছে, কিছু রেফারেন্স দিচ্ছে। কেউ মানে নীল আমার ভালো বন্ধু হয়, স্যান্ডিদা আমার খুব শুভাকাঙ্ক্ষী একজন দাদা, একজন বন্ধু, গাইড যাই বলো, মানে সন্দীপ চক্রবর্তী। হ্যাঁ, তো এরা নানা রকম বলছে, মানে কেউ তো নিজে বলছে আমার হয়ে কারোর কাছে যে ওকে নাও, কিন্তু কোনোভাবে ক্লিক করছে না এখন। হয়তো দেখা যাক, চেষ্টা তো আমিও করছি আমার তরফ থেকে, তো সব রকম অ্যাপ্রোচই রয়েছে। দুশ্চিন্তা এটা একটা, মানে আমি আর ব্যাপারটা যেটা আমি রিয়েলাইজ করছি, ওর কিন্তু সবার সাথে সম্পর্ক খুব ভালো। আমি কারণটা বার করতে পারছি না, মানে আমি যেটা নিজে মানে এটা আমি নিজে বলতে পারি যে হ্যাঁ আমি একজন প্রোডাকশন ফ্রেন্ডলি আর্টিস্ট, আমার কোনো রকম ট্যান্ট্রাম নেই, আমার ডেট নিয়ে সমস্যা নেই, আমার সমস্যা নেই, বিরোধ নেই, কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না। যারা রিক্রুট করেন, যারা কাস্ট করেন, যারা কাজ দেন, তারা হয়তো বলতে পারবেন, কিন্তু আমি যদি জানতে পারতাম কারণটা, তাহলে আমি রেকটিফাই করতে পারতাম, আমার সেটা সুবিধা হতো। রেকটিফাই করলে হয়তো কাজ পেতে সুবিধা হতো। শান্তি বোধহয় এই সময় হালটা ছাড়ছে না, এই সময় আসল যে সময় না ও আমাকে এই সময় প্রচন্ড সব রকম ভাবে মেন্টালি, ফিনান্সিয়ালি সাপোর্ট করছে, সব রকম। এই সাপোর্টটা আমি পাচ্ছি বলে আছি এখনো কি সবসময় থাকবে, আর কিছুদিন পরে আমরা নতুন কাজের নিশ্চয়ই আমরা হাজবেন্ড ওয়াইফের বাইরেও তো একটা তো বন্ধুত্বের তো সম্পর্ক না, এটা তো পাশে তো থাকবোই, কেউ কি ছেড়ে চলে যায়? তাই তো। এবং আরো দুজন আছে, তোমাদের দুজনকে আরো শক্ত করে বেঁধে রাখার জন্য, তাই না? একদম তাই। তো আমি যেটা এমনিও মানে আমার এর আগে জেঠিমার সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল, মানে শান্তি মায়ের সঙ্গে, এবং জেঠিমা এখানে অনেকে সময় দিচ্ছেন, আমি যেটা শুনছিলাম। তারপর আমি একটু শুনি যে এই সামলানোটা মাঝে মাঝে কি একটু আর পারছি না, এটা বের হয়ে, এইটা থেকে বের হয়ে, সবার থেকে বের হয়ে এটা আসে একটা টাইমে। এখন একটু মানে এখন একরকম ফেজ, আর যখন নিউবর্ন ছিল তখন আরো কষ্ট হতো, তখন খুব কষ্ট হতো। এবং আমার তোমার যে স্টিচ মানে যে অপারেশন অনেকটা জায়গা জুড়ে, যেহেতু সেলাইটা তোমার দুজনকে নিয়ে মানে কি করে করতে, মানে আমি কি জানি বাবা, এখন মনের জোর হয়ে গেছে। আমার মনের জোরটা বিশাল কারণ আমার এখন ভাবি এই যে এতটা 7.5 মাস যে আমি একা থাকতাম বাড়িতে, আমার কি করে থাকতাম, মানে এমনও হয়েছে আমি নিজে বমি করে ফেলছি, আমি নিজেই পরিষ্কার করছি। আমি ভাবতাম আমি এখন ভাবি আমি এটা করতাম কি করে, পুরো এই বাড়িটা পুরো একা। মানে আমার তো বাবা মা দুজনই মারা গেছেন, আর সেই সময় আমার শ্বশুর শাশুড়ি ওদের বিয়ে হয়ে গেছে। এখন শ্বশুর শাশুড়ি আর ওর মামা দিদা, এই 4টে মানুষ যা মানে প্রাণপাত করে করছে আর কি আমাদের জন্য নিজের নাতনিদের জন্য, নাতনি পুতনি একদম। তবে দেবময় একটা নতুন মানে মা বাবাকে হারিয়ে আবার বোধহয় পাওয়া, যেভাবে তোমাকে ভালোবাসেন বাবা এইভাবে বলে তোমাদের সুখ্যাতি করছিলেন, এটাও বোধহয় সায়ন্তীর মাধ্যমে পাওয়া, তাই না? নিশ্চয়ই 100 বার। তো যাই হোক, দেবমা এমনিতেই সবসময় একটু কম কথা বলে, তাই না? মানে আমি যে শুনছি না বলে ভালোই বলে, আমি শুনছিলাম একজন খুব টকেটিভ, ও প্রচন্ড বেশি কথা বলে, সেটা আমার বড় মেয়ে পেয়েছে।
ও তাই যাই 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 করে প্রচুর কথা বলে। কথা বল। না এমনি তো আমাদের এতেও ও একটু বেশি কথা বলে, প্রচুর কথা বলে। মানে আমি কিন্তু এত কথা আমি কিন্তু বলতাম না, আমার হ্যাবিটটা হয়ে গেল কিন্তু কলেজে ও, পড়াতে তাই ঢুকে। বলো। আমি তো বিয়ের পর থেকে দেখছি বরাবরই বেশি কথা বলে, আমি শুনি যাই। মানে আমাকে এত কথা বলতে হতো, মানে সে হ্যাবিটটা আমার এখনো থেকে গেছে, আর সেই আমি কিন্তু টিচারত্বটা কিন্তু এখনো আছে, মানে সেটা আমার মেয়েদের উপর ফলাই। দেবমায়ের উপর ফলানো হয় কি একটু? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার তো মাঝে মাঝে তুমি ওটা পড়োনি, তুমি সেটা পড়োনি, দাঁড়াও একদিন আমি তোমাকে একটা রেফারেন্স দিয়ে দেবো। সেটা ভালো, একদিকে ভালো। আমার অনেক কিছু জানা যায়, কিন্তু এটা বোধহয় ভালো যে একজন শান্ত একজন কথা বলছে, তাই না? নাহলে দুজনেই যদি দুজনেই কথা বললে কে শুনবে? দুজনে যদি আর তারপর যদি আমিও যদি এরকম করে একটা নাম ধরে থাকতাম, ওর কি ভালো লাগতো? ব্যালেন্স হয়ে যাবে একদম, ব্যাপারটা। যদিও সরি আমি জেঠিমা থেকে শুনলাম কলেজে পড়ার সময় না, স্কুল থেকেই হ্যাঁ বাড়িতে complain আসতো তো তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমাকে আমার শাশুড়ি your daughter is too much talkative, your daughter is too much talkative। ঠিক আছে, ভালো সঙ্গী বোধহয়, কথা ভালো যত সঙ্গী। বলবো মন তত পরিষ্কার থাকবে, তাই না? একদম। কথা বেশি বলি বলে আমার মন পরিষ্কার। ঠিক 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 ঠিক। তবে যেটা বুঝলাম যে এই যে এত খারাপ সময় সকলের জীবনেই আসে, বর্তমান পরিস্থিতি যা, তাতেও তোমরা দুজনকে আঁকড়ে ধরে খুব ভালো আছে, সঙ্গে আরো দুজন যদি হ্যাঁ এসে সেটা তো হ্যাঁ, থাকতে হবে, একদম, তাদের একদম। জন্য আমাদেরকে থাকতে হবে ভালোভাবে। মেন্টালি স্ট্রং থাকতে হবে আমাদের, একদমই। কারণ আমরা তো চেষ্টা করবো যাতে মেয়েদের বেস্টটা আমরা দিতে পারি, কারণ এই যা আসছে সময়, সাংঘাতিক একটা কম্পিটিটিভ টাইম চলে আসছে, তো সবকিছু নিয়ে চিন্তা করতে সব পড়াবো। একদম একদম তাই। এবার দুজনকে একসাথে বড় করার একটা হ্যাঁ, এবার আমারও কিছু আর্থিক চিন্তাধারা আছে, ওরও কিছু আছে, তো মানে সেগুলো সেটাকে mix match কতটা করে আমরা করতে পারবো দেখতে হবে, তো সেটার জন্য যথেষ্ট পরিকল্পনাও চলছে, দেখা যাক। একদম সব হবে, একটা রাস্তা বন্ধ হয়ে গেলে তো আরেকটা অন্য রাস্তা রাস্তা তো খুলবে। খুলবেই, ঠিক ঠিক। দেখা যাক। আমার মনে হয় দেবমায়ের চেয়ে সায়ন্তীর মনের জোরটা বেশি, অনেক বেশি, অনেক বেশি, হ্যাঁ? অনেক বেশি। কি জানি, মানে আমি আগে হয়তো আরো বেশি আত্মবিশ্বাসী ছিলাম, এখন একটু কমজোরি হয়ে পড়ি মাঝে মাঝে। না না, এই আত্মবিশ্বাসটা পাশে যে মানুষটা আছে সবসময় জুগিয়ে যাবে। দেবমা খুব ভালো অভিনেতা, অনেক সময় যেটা হয় সত্যি কাজ কমে গেলে মনে হয় যে সত্যি নিজের হ্যাঁ, মানে ক্ষমতার প্রতি একটা প্রশ্ন চলে আসে একদমই যে ভেতরে আমি কি- এইটাই যে খুব কাজ করে, যে তাহলে আমার কি মানে খামতিটা কোথায় হচ্ছে, কোথায় ভুলটা হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে ওই তখনই কনফিডেন্সটা খুব ল্যাক করছে। খামতি অভিনয় নয়, খামতি কোন কোন জায়গায় সেটা সকলেই জানেন, যেটা দেবমায়ের নেই, কারণ দেবমায় শুধু কাজটাই করেন, অভিনয়টাই করেন। আমরা যত বছর ধরে দেখছি, চিনি, জানি সেইভাবে। যাই হোক, পাশে এরকম একজন মানুষ থাকলে এবং দুজন মানুষ ভালো, সবকিছু ভালো হতে পারতো, তাই না? একদম তাই। লড়কে লেঙ্গে হবে এরকম একটা ব্যাপার, ঠিক? একদম সেই এত তাই। লোকের শুভেচ্ছা রয়েছে, তোমাদের শুভেচ্ছা, সবার নিশ্চয়ই শুভেচ্ছা, ভালো হোক। দেখা খুব যাক। তাড়াতাড়ি আমরা দেবমাকে নতুন কাজে দেখতে পাই। তো শেষ করব, শেষে কি দিয়ে শেষ করবো? ওদের গানে নাকি আজ ইচ্ছে করছে নাকি কোনো কথা বলে শান্তিকে বা শান্তি দেবমাকে কিছু বল। না না, তুমি একটা নয় গানই করো, হ্যাঁ। তুমি একটা গানই করো। আজ আচ্ছা, স্ত্রীর জন্য গাইবে নাকি দুই মেয়ের জন্য? একটু শুনি তো। দর্শকদের জন্য। ও একদম একদম একদম। আচ্ছা তাহলে শান্তিও গলা মিডিয়া, শান্তি খুব ভালো নাচে বাই দা ওয়ে। হ্যাঁ, গানে নেই। একদম দু লাইন গাইছে একটু। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল। দারুণ দারুণ। থ্যাংক ইউ। যাই হোক, আমরা আমাদের টলিউডেই আমি বলি সব সময় যে ভালো শিল্পীর কদর সত্যি কম হয়, অনেক বছর পরে হয় বা তারা অন্য কোথাও চলে গেলে তখন হয়। সেটা আশা করি দেবমায়ের ক্ষেত্রে হবে না, বারবার আমরা হারিয়ে ফেলবো না, মানে অন্য জায়গায় দেখবো তাদেরকে দারুণ ফ্লারিশ করতে, সেটা নয়। আমাদের টলিউডেই হোক, নতুন কাজ হোক, তোমরা খুব ভালো থাকো, আনন্দে থাকো, তাই তো? Thank you. শান্তি যেন মন খারাপ না করে। না না, একদম নয়। ও আমাকে সব খুব মনোবল যোগায় সব। একদম একদম ভালো হোক।
থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ Thank you, thank you. তুমিও ভালো থেকো। ভালো দেখো, নতুন বছর খুব ভালো কাটুক, একদম। and হ্যাপি ক্রিসমাস ইন অ্যাডভান্স। একদম। আর 2-3 বছর পর আমরাও সায়ন্তীরও আবার নতুন কাজের একটা সুখবর, 2-3 বছর না 3-4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 বছর, দু তিন বছর। ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।